নেমে এসে ওই মূর্তি প্রতিষ্ঠা করলেন। অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। অশ্বমেধ যজ্ঞ থেকে বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তি, বিশাল নৃসিংহ মূর্তি, মাথায় অনন্তনাথ অনন্ত ফণাঙ্গি আছে, সেই আর পড়ে আছে লক্ষ্মী। এই মূর্তি দর্শন করে ব্রহ্মা ভীত হয়ে গেল। তখন ভগবান একবার নারায়ণ মূর্তিতে দেখেন, লক্ষ্মী নারায়ণ মূর্তি দর্শন বলেন, এই স্থান হবে নৃসিংহ ক্ষেত্র নামে পরিচিত, নৃসিংহ ক্ষেত্র নামে পরিচিত। আবার দশাবতার ক্ষেত্র, ভগবানের 10টি অবতার আমরা দেখতে পাই জয়দেবের বিজ্ঞপ্তিতে। এই 10টি অবতারের প্রথম লীলা এই পুরী ধাম। ভগবানের যে চারদিকে 4টে ধাম আছে না, তার মধ্যে একটা ধাম বদ্রী ধাম, সেখানে কি করেন ভগবান চান করেন। সেখানে চান করে পোশাক কোথায় করেন, দ্বারকা ধামে পোশাক করেন। খান কোথায়, পুরী ধামে এসে ভোজন করেন, 56 ভোগ ভোজন করেন। আর শয়ন করেন কোথায়, সেতুবন্ধ রামেশ্বরে শয়ন। এই 4 জায়গায় বদ্রী ধামে স্নান, অনবরত জল স্নান, দ্বারকায় গিয়ে পোশাক পরিবর্তন করেন, পুরীতে এসে ভোজন করেন, আর সেতুবন্ধ রামেশ্বরে গিয়ে বিশ্রাম গ্রহণ করেন। এই ধাম পুরী ধাম মহাতীর্থ। তাই মহাপ্রভু এই পুরী ধামে এলেন। দক্ষিণ ভারত তীর্থ ভ্রমণ করে এলেন কোথায়, পুরী ধামে আসার আগেতেই কিন্তু পণ্ডিত সার্বভৌম প্রতাপরুদ্র রাজা উদ্বিগ্ন, রাজা প্রতাপরুদ্র রাজা গৌরবকে দর্শন করার জন্য উদ্বিগ্ন। পণ্ডিত সার্বভৌম সব ব্যবস্থা করছেন, মহাপ্রভু এসে কোথায় থাকবে, এসে কোথায় মহাপ্রভু থেকে স্থায়ীভাবে থাকবেন, কোথায় থাকবে। রাজাকে বললেন, রাজা বললেন যে আমার গুরুদেব কাশী মিশ্রের ঘরে তার বাসস্থান। কাশী মিশ্র রাজা গুরুদেব। রাজা প্রতাপরুদ্র এত গুরুভক্ত ছিলেন, এত বড় রাজা হয়েও প্রতিদিন গুরুদেবের চরণ সেবা করতেন। কাশী মিশ্রকে ডাকা হল। কাশী মিশ্র বলেন, প্রভু, মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার দেহ মন প্রাণ সব থেকে আমি সপরিবারে তোমার চরণে আছেন।